وبركاته মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালায় মজলিসের আদব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে মুমিনেরা, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা মজলিসে একটু নড়ে চড়ে বসো, জায়গা খালি রেখে বসো, যাতে করে তোমার পিছের ভাইরা বসতে পারে। যদি তোমরা জায়গা খালি রেখে দাও, তাদেরকে বসার সুযোগ দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই দিন রহমতের বসার জায়গা তৈরি করে দেবে। তো তাই আমার যে ভাইরা পিছনে বসে আছেন, আগে অনেক জায়গা খালি আছে, আপনারা একে একে আগের জায়গাগুলোকে পূরণ করুন। যেহেতু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে মেনে থাকেন, যদি আপনি মুমিন হয়ে থাকেন, অবশ্যই এই আয়াত আপনার কানে যাচ্ছে। তাতে পিছনে বসে না থেকে সামনের খালি জায়গাগুলো পূরণ করার চেষ্টা করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع خير متاع الدنيا والمرأة الصالحة. উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ এবং আমার পর্দানশী মা ও বোনেরা, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় তাবলীগী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং বহিরাগত উলামায়ে কেরামদেরকে আমরা উপস্থিত করতে পেরেছি।
এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বরকতময় তাবলীগী জালসায় আমাকে আপনাদের সম্মুখে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন এবং আপনাদেরও শোনার তৌফিক দিয়েছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা সকলে হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাকে আজকের এই বরকতময় তাবলীগী জালসায় আপনারা আমাকে যে বিষয় বেঁধে দিয়েছেন সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে, ইসলামের ভঙ্গিতে আদর্শ নারী। আমাদের প্রত্যেকের জানা দরকার আদর্শ নারীকে, আদর্শ নারী কাকে বোঝায়, আদর্শ নারীর কি গুণ থাকা দরকার, এ বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। এই আয়াত আমি যে আপনাদের সম্মুখে খুতবা মাসনুর করে পেশ করেছি, সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এই আয়াতের তরজমা করার পূর্বে আমি এই আয়াতের শানে নজুল আপনাদের সামনে পেশ করছি। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং তার সাথে আরো অনেক নারী সাহাবা, তিনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে জান্নাতে তারাও পুরুষদের মতো সমান ভাগীদার হতে চায়। এই আগ্রহ তারা প্রকাশ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তারা আরো বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে পুরুষদেরকে সম্বোধন করে শরীয়তের বিধান অবতীর্ণ করেছেন, আয়াত নাযিল করেছেন। পুরুষদেরকে সম্বোধন করে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছেন, হারাম হালালের কথা বলেছেন। কিন্তু সেই সম্পদের মধ্যে আমরাও তো আছি, কিন্তু আমাদেরকে খাস করে কোনো আয়াত নাযিল হয় না। এই প্রশ্ন যখন আল্লাহ রাসূলকে করলেন, একদিন দুই দিনের মধ্যেই সূরা আহজাবের এই 35 নম্বর আয়াত নাযিল হয়ে গেল এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, পুরুষ এবং নারী উভয়ের ইবাদত ও সৎকর্মের প্রতিফল হচ্ছে সমান। তিনি আরো এই আয়াতে স্পষ্ট করলেন, কে সেই পুরুষ, কে সেই নারী। তিনি ঘোষণা দিলেন, তারা হচ্ছে আদর্শবান নারী, তারা হচ্ছে মুমিনানা নারী, মুমিনানা পুরুষ। তাদের বৈশিষ্ট্য গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে তাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল আমাদের শেখা দিয়ে, আমাদের মহিলাদের শব্দ দিয়ে আমাদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তাদের গুণকে বর্ণনা করলেন এবং তিনি ঘোষণা করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম নারী। এখন প্রশ্ন, কে মুসলিম, কে মুসলিম নারী, কে মুসলিম পুরুষ? শুধু মুসলিম ঘরে জন্ম হলেই যে আপনি মুসলমান হয়ে গেলেন? মুসলিম ঘরে আপনার জন্ম হলে যে আপনি মুসলিম নারী হলেন? জি না। যদি আপনার মধ্যে ইসলাম থাকে তবে আপনি মুসলিম নারী, মুসলিম পুরুষ।
ইসলাম কাকে বলে? হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন ইসলাম সম্পর্কে, আমাকে জানিয়ে দিন ইসলামটা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তুহজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ সে সাক্ষ্য প্রদান করবে, তাওহীদের সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এবং নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং যদি তার ক্ষমতা থাকে সে হজ পালন করে। এই পাঁচটি গুণ প্রত্যেক মুসলিম নারীর জন্য নয়, কেবল মাত্র যারা ধনী, যাদেরকে আমরা ক্ষমতা দিয়েছেন তাদের জন্য হজ এবং যাকাত। কিন্তু তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সেটা হচ্ছে কালিমা তাওহীদের সাক্ষী দেওয়া এবং রমজান মাসে সিয়াম পালন করা, 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজকে, সালাতকে প্রতিষ্ঠিত করা। নামাজ সালাত প্রতিষ্ঠিত করা আলাদা বিষয়, সালাত পড়া আলাদা বিষয়। যারা শুধু কেবল মাত্র জুমার নামাজ পড়ে, এই বকরিদের নামাজ পড়ে, তারা শুধু নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এরা শুধু নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত নয়। নামাজ